প্রথমে একটা কেটে দেখি কেমন হয়েছে। ওয়াও, সেই টেস্ট, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দুধ দিয়ে কাঁচাগোল্লা বানিয়ে খাবো। চলেন, দুধটাকে চুলায় বসিয়ে নিলাম এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধের বলকটা চলে এসেছে, লেবুর রস চিপে রেখেছিলাম প্রথমেই, এটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দুধটাকে ছানা করে নেওয়ার জন্য। ছানাটা হয়ে গিয়েছে, এখন ছানাটাকে ছেঁকে নিব। ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নিচ্ছি, ছানাটা থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি। ছানাটা ছেঁকে নিয়েছি, এটাকে মথে নিব। ছানাটাকে 2 ভাগ করে নিলাম, এখন অর্ধেক ভাগ ছানাকে 1 চামচ চিনি দিয়ে মথে নিব। ভালো করে মথে নিচ্ছি। মথা ছানাটাকে দিয়ে দিলাম এখানে, এখন কনডেন্স মিল্ক দিয়ে নিব। কনডেন্স মিল্ক দিলাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। ছানাটা হয়ে এসেছে, এখন নামিয়ে কাঁচা ছানাটার সাথে মিক্স করে নিব। এখন এই কাঁচা ছানাটার সাথে এটা খুব ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে মথে নিলাম, এখন ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নিব। মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, এখন প্রত্যেকটা মিষ্টি পাউডার দুধের সাথে একটু গড়িয়ে নিব, তাহলেই হয়ে যাবে আমাদের কাঁচাগোল্লা। হয়ে গেল আমাদের কাঁচাগোল্লা। প্রথমে একটা কেটে দেখি কেমন হয়েছে। ওয়াও, চলেন এবার টেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই টেস্ট, আলহামদুলিল্লাহ, খুব মজা।